হাতিরপুল, এলিফ্যান্ট রোড, জজ গলি, এই অত্র এলাকায় কারেন্ট নাই 8টা থেকে সকাল 8টা থেকে কারেন্ট নেই। শুনলাম নাকি 5টা বাজে আসবে। এখন রাত বাজে কয়টা বাজছে? হ্যাঁ, 7টা, 6:30, ধরো 7টাই বাজছে। তাই নিচতলা, দোতলা, 3তলা, 4তলা, 5তলা, 6তলা, 7তলা সব হোস্টেলের ছেলেপান, মানে এখন হাহাকার। দুপুরে কোনো রকম রান্না বান্না হয়েছে, রাত্রে কোনো ব্যবস্থা নাই এরকম। কিন্তু কারেন্ট যে থাকবে না, মাইক দিয়ে তো অ্যানাউন্স করবে যে কারেন্ট থাকবে না, তাহলে একটা পূর্ব পরিস্থিতি নিতাম, পানি ধরে রাখতাম। ব্যাচেলার পোলাপান, এরা মাসিক বেতন পায় বা বাড়ি থেকে সীমিত টাকা দেয়। এখন হোটেলে খাইতে গেলে 200-300 টাকা লাগবে। এখন রাত্রেও মনে হয় রান্না হবে না, কখন আসে কোনো নিশ্চিত নাই। পোলাপানে তো এখন মালিককে খোঁজে। মালিক কি করবে? মালিকের কোনো হাত আছে? আলমগীর ভাই, কারেন্ট নাই, পানি নাই, কি যে অবস্থা! না আমি কি করব, আমার তো কিছু করার নাই। যারাই এখানে কারেন্টটা বা কাজ করে বা সমস্যা হয়েছে, কিন্তু মাইক দিয়ে তো এখানে অ্যারেঞ্জ করবে, বলবো যে কারেন্ট থাকবো না, এই পর্যন্ত আপনারা পানি ধরে রাখেন। মানে কি যে একটা হযবল্লা, মানে বিশৃঙ্খলা, কোনো কাজের কোনো সিস্টেম নিয়ম নাই। মানে এই কি বলবার, বলার নাই কিছু। এখন আমরা সবাই ছাদে আছি। এই ছেলেমান এদিকে আসো। এই তোমরা ওদিকে কি ক্যামেরার সামনে আসতে কি ভয় পাও? কি খাইয়া লাইবে পাবলিকে? হ্যাঁ, এত ভয় কিসের? পুরুষ মানুষ হইয়া এদিকে আসো। এই এদিকে আসো। কি ভয় পাও? আসো না কেন? আরে শরীরে গামছা তো আছে। আর সবাই এখন পিছনে দৌড়ে। এই দৌড়স কা? এই ক কিছু ক। হ্যাঁ, কারেন্ট নাই, কিছু ক। আমারে দিয়ে কস কা? হ্যাঁ, আমি কি দেশ চালাই? না আমি কোন একটা পোস্টে আছি? হ্যাঁ, এদিকে হও, এদিকে হও। কারেন্ট নাই। এখন পিছনে যাও কা? এই গোসল নাই। বলো বলো বলো, আমি তো বললাম, তোমরা কিছু বলো। এখন কি করব? হ্যাঁ, যে নেক্সটটা যদি এরকম করেন, কারেন্ট না থাকে, একদিন আগে জানাইবেন, সোজা কথা একদিন, ঠিক আছে? মাইকিং করে জানাই দিলে তো হ্যাঁ, আমরা সকালবেলা গোসল মাইকিং করে করে নামাজ পড়তে যেতে পারতাম। জুমার নামাজ কোন রকম পড়ছি। হ্যাঁ, হ্যাঁ, খাওয়া দাওয়া হলো দুপুরে, রাত্রে কোনো খাওয়া দাওয়ার মনে হয় অবস্থা নাই, ঠিক আছে? কারেন্ট নেই, ব্যবস্থা করব কিভাবে? হ্যাঁ, এই হবে, তুমি বুঝতে পারছো। আর যে কেউ তো বোঝে না। হ্যাঁ, মানে ঘটনা হয়েছে কি, আমার শোনো, কেউ যদি ঘুমাইয়া থাকে তাহলে খোসা মারলে উড়ে, আর যদি ঘুমের ভান ধরে থাকে ওরা না। তারাও বোঝে হোস্টেলে যারা আছে পানি নাই, ঠিক আছে? এখানে কারেন্ট নাই, কারেন্ট ছাড়া তো উপরে পানি উঠবে না। তাই আলমগীর ভাই পানি কিভাবে দিব? হ্যাঁ, এখন এরাও বোঝে, ওই যে পাইছে, মনে না, ওই যে পাইছে, এখন দোষ তো পায় না, মানে একটা সিস্টেমে ফেলাইলে ওই পানি নাই, অমুক নাই, সমক নাই। এই যাই হোক, নেক্সটে যদি এরকম হয়, অত্র এলাকায় জানাই দেবেন মাইকিং করিয়া যে কারেন্ট থাকবে না, ঠিক আছে? আমরা সতর্ক, ড্রামে ভরে পানি টানি রাখবো, কারণ পানি ছাড়া তো চলা মুশকিল। কারণ প্রস্রাব কারখানা। হ্যাঁ, আর এখন বর্তমানে সব ছেলেপান সিগারেট খায়, আর সিগারেটের মধ্যে একটা টা আছে না, টা, ওটার মধ্যে ভরে আবার ওইটাও খায়। তাই যে সিগারেট খায় না সে কেমনি বাথরুমে যায় আর ওটাই পানি, ঠিক আছে? হ্যাঁ, আর আমি তো এখন পর্যন্ত একটা সিগারেট টানিও দিই নাই। মানে আমার অবস্থা মানে খুবই খারাপ। আর সিগারেট বই যে বাথরুমে খা সিগারেট খা, বাথরুমের ভিতরে ঢুকে খাওয়া লাগবে, তাহলে সিগারেটও খালি, গুও খালি, দুইটা খালি। হ্যাঁ, বাথরুমের ভিতরে বই সিগারেট খায়। খেলায় বাথরুমের ভিতরে ঢুকছে, 1 ঘন্টা ধরে বাইরে না। কিরে, তুমি 1 ঘন্টা ধরে বাথরুমে কি করো? কয় আমি গেমস খেলছি। হ্যাঁ, আরে বাথরুম বই কি গেমস খেলে? আর বাথরুমে গেমস খেলে নাই, এখন কি গেমস খেলে এখন বুঝে নাও নাকি? এই কই এদিকে সামনে আসো। গেমস কি গেমস খেলছে বাথরুম ভাইয়া? হ্যাঁ, আমাদের বললো যে বাথরুম ভাইয়া আমি গেমস খেলছি। বাথরুম ভাইয়া কি গেমস খেলে? কি গেমস খেলতে পারে বলো? ফ্রি ফায়ার খেলতে পারে। হ্যাঁ, কত কিছু করতে পারে। কত কিছু, কোন একটা তোমার ধারণা থেকে বলো, এই 1 ঘন্টা কি করছে বাথরুমে? বয়ে বয়ে ফ্রি ফায়ার খেলছে আর ওয়াশরুম করছে। এই এটাই তোমার ধারণা? এটার ভিতরে আমরা থাকলাম, বাইরে আমরা নিলাম না। ওকে, ওকে।